আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সো দেখেন, মানি ম্যানেজমেন্ট বলতে কি, রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি। সো আমরা যারা বিগিনার আছি, বিগিনারদের জন্য মানি ম্যানেজমেন্ট সবসময় মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, টেক প্রফিট, স্টপ লস, এই চারটা জিনিস যদি আপনি মেনটেন না করেন তাহলে কখনোই কিন্তু বাইনারি ট্রেডিং আপনি প্রফিটেবল হইতে পারবেন না। সো সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয় অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে, এটা হলো মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্ট অনেক ধরনের আছে। এখন আপনার যদি অ্যামাউন্ট বেশি থাকে, আপনার যদি টাকা বেশি থাকে, তাহলে আপনার অন্যরকম মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এন্ড আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে আপনার ডেইলি মানি ম্যানেজমেন্ট গুলো ফলো করতে হবে। সো ডেইলি মানি ম্যানেজমেন্ট এন্ড কম্পাউন্ডিং এর মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট দুই ধরনের হয়, একটা হলো কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট, যেটা হলো আপনি ধরেন $5 ট্রেড করলেন একটা, সেকেন্ডটা $10, থার্ডটা $15, এরকম করে একটা আছে, যেটা হলো আমাদের মানে কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। আরেকটা হলো ডেইলি মানি ম্যানেজমেন্ট। ডেইলি মানি ম্যানেজমেন্ট বলতে আপনার অ্যাকাউন্টে ধরেন $100 আছে। সো এই যে $100, এটাকে আপনি সবসময় মেনটেন করবেন কিভাবে? ধরেন আপনার টেক প্রফিট আজকে $10, সো $10 থিঙ্ক করে আপনার মানি ম্যানেজমেন্টটা মেনটেন করতে হবে। সো সিম্পল ভাবে বুঝবেন। অনেকেই আপনাদের বলতেছে যে মানি ম্যানেজমেন্টের শিট ফলো করো, একদিনে $2, পরের দিনে $2.5, তারপরের দিনে $4, তারপরের দিনে $5, এরকম ভাবে আগাও। এটা একটা ভুল ডিসিশন ভাই। এরকম ভাবে আপনি কখনোই আপনার ছোট ব্যালেন্সটাকে বড় করতে পারবেন না। আপনি কখনোই ছোট ব্যালেন্সটাকে বড় করতে পারবেন না, বিকজ আপনার কিন্তু দৈনিক যে টেক প্রফিট, এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে। ধরেন আজকে আপনার টেক প্রফিট $10, কালকে এটা দাঁড়ায় যায় $12, তারপরের দিন দাঁড়ায় যায় এটা $15, তারপরের দিন এটা যা দাঁড়ায় আপনার $20। সো এরকম কইরা দেখা গেছে 30 নাম্বার ডেতে এই যে আপনার টেক প্রফিটটা, মানে সরি 300 লিখে ফেলছি, তো 30 নাম্বার ডেতে ধরেন আপনার লাস্ট ডেতে আপনার যে টেক প্রফিট দ্বারা হলো $500-600। সো ভাই ধরেন এরকম $650 একদিনে টেক প্রফিট রাখতে হয়। সো ভাই এরকম ভাবে আগাইলে আপনি কখনোই মানি ম্যানেজমেন্ট একদম সেম ভাবে কখনোই এত দূরে আগাইতে পারবেন না। 100% আমি ট্রেডার ওয়াইটি বলতেছি। এর আগে আপনি অ্যাকাউন্টটা জিরো করে ফেললেন, বিকজ আপনার ডেইলি নিডটা আস্তে আস্তে বাড়তেছে। সো এরকম ভাবে আগানো যাবে না। সবসময় মনে রাখবেন, আপনার আগে নর্মালি 3 মাস বেসিক ডেইলি মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। ধরেন আপনার কাছে $100 আছে, আপনার ইনভেস্টমেন্ট $100, আপনার সবসময় মনে রাখতে হবে আপনার টেক প্রফিট থাকবে 10%। আপনার টেক প্রফিট 10% সমান সমান $100 10% থাকবে হলো $10। সো আপনার $10 করে 30 দিন আগাইতে হবে। সো 30 দিন যদি আপনি $10 করে আগান, ইজিলি ভাবে কিন্তু আপনি টেক প্রফিট গুলা হিট করতে পারবেন। দেখা গেছে মাস শেষে আপনার $300 ইজিলি ভাবে হিট হয়ে যায়। এন্ড $300 প্লাস আপনার হলো $100 নিট ব্যালেন্স। সো ভাই মোট আপনার সমান সমান $400 থাকে এক মাসেই। সো একটু যদি আমরা আবার বলি, এক মাসে আমাদের কত ডলার হলো, এক মাস সমান সমান আমাদের $400। সো এক মাসে যদি আমাদের $400 থাকে, আমাদের এই মাসে 10% ধরেন আমাদের 10% কত হয়, $400 10% নেক্সট মান্থে। সো আমাদের পার ডে $40 করে টেক প্রফিট। সো আমাদের ইনভেস্টমেন্ট ভালো আছে, আমাদের $40 করে টেক প্রফিট আমরা ইজিলি ভাবে হিট করতে পারবো। এখন $40 করে যদি আপনি এই মাস কন্টিনিউ করেন, আপনার মোটামুটি $1200 মতো হিট হবে। সো এই যে $1200 প্লাস আপনার হলো $400, সো আপনার মোটামুটি 2 মাসে $1600 হয়ে যায়। সো আপনার কিন্তু $1600 ইজিলি ভাবে হয়ে গেছে। সো 2 মাসে আপনি $1600, আপনার $100 কে $1600 করলেন। সো 3 মাসের দিন আপনার 3 মাসের দিন থাকবে আপনার $1600, যে আপনার 3 মাসের দিন আপনার $1600 পার ডে যদি আপনি টেক প্রফিট রাখেন, তাহলে কিন্তু 10% হয় $160। $160। সো $160 যে জিনিসটা আপনি যদি একদিন $160 ইনকাম করেন, আপনার মাস শেষে প্রায় আপনি যদি এটা হিসাব করেন প্রায় আপনার $4800 মতো হয়। আমি মুখস্থ হিসাব করলাম, ধরেন $4800 মতো হয়। সো আপনার 1600 প্লাস 4800, একটু হিসাব করেন যে আপনি কতটুকু 3 মাসে হিট করতে পারতেছেন। 3 মাসে প্রায় আপনি $6000+ হিট করতে পারতেছেন। 3 মাসে $6000। একটু বুঝেন, আপনার ইনভেস্টমেন্ট ছিল $100, আপনার ইনভেস্টমেন্ট ছিল কত ডলার, $100। $100 থেকে আপনি 3 মাসে $6000 ইজিলি ভাবে হিট করতে পারেন। সো আপনার সিম্পল হয় বুঝেন। সো আপনার 6000 প্রফিট করার জন্য 3 মাস সময় যাইতেছে। এইখান থেকে 3 মাসে কিন্তু আপনার যে সাইকোলজি, এটা যে কি পরিমাণ গেন হবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ আপনি গেন করতেছেন। আর আমরা যদি ওই যে মানি ম্যানেজমেন্টের শিট যে থাকে, আমরা যদি ধরেন $100 ইনভেস্টমেন্ট থাকে, আমাদের দেখা গেছে যে মানি ম্যানেজমেন্ট 30 দিন যদি আমরা শিট ফলো করি, আমাদের দেখা গেছে $16000 প্লাস হয়ে যায় ভাই। সো এক মাসে $16000 ইনকাম করা এত ইজি? এজ এ নতুন ট্রেডার হিসেবে আপনি আপনার ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন? আপনার ডে বাই ডে যদি আপনার টেক প্রফিট বৃদ্ধি পায়, আপনার যদি
একটা স্টাক এরিয়ার মধ্যে না থাকে যে ভাই আমার গন্তব্য স্থান $10 এর বেশি আমি যাব না। আর যদি আপনি দেখেন প্রত্যেকদিন আপনার মানে গন্তব্য স্থানগুলো আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, আস্তে আস্তে বাড়তেছে, একদিন হচ্ছে $10, পরের দিন হচ্ছে $30, তারপরের দিন $40, এরকম করবেন। 5 দিনের দিন অ্যাকাউন্ট জিরো করবেন 100%, 5 দিনের দিন অ্যাকাউন্ট জিরো করবেন 100%। এটা আমি ট্রেডার ওয়াইটি বলতেছি, বিকজ আপনি কিন্তু আস্তে আস্তে লোভের দিকে আগাইতেছেন, আস্তে আস্তে প্রফিটের বেশি থিঙ্ক করতেছেন। তো এইভাবে আগানো যাবে না। সবসময় একটা কথা মনে রাখবেন, 1 মাসে থিঙ্ক করবেন বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন, 1 বছরে থিঙ্ক করবেন বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। বিকজ ট্রেডিংটা চাই হলে আপনার থেকে লং টাইম প্রসেস, সময় চাই। সময় যত বেশি দিবেন, যত বেশি সময় দিবেন তত বেশি ভালো করবেন। এখান থেকে যত বেশি সময় দিবেন আপনি তত বেশি ভালো করবেন। একটা কথা মাথার মধ্যে 100% রাখার ট্রাই করবেন, যত বেশি সময় দিবেন তত বেশি ভালো কিছু করতে পারবেন। এখন অনেকেই বলেন বা অনেকেই বলবেন যে ভাই শুধু আপনি টেক প্রফিটই শিখাইলেন, মানুষ 10% এন্ড 20%, মানে টেক প্রফিট শিখালেন যে 10%, এখন আমাদের স্টপ লস শিখান। স্টপ লস কিভাবে করবেন সবসময় মনে রাখবেন, সপ্তাহে 7 দিনে 7 দিন আপনাকে মার্কেট কখনোই প্রফিট দিবে না। সপ্তাহে 7 দিনে 7 দিন আপনাকে মার্কেট কখনোই প্রফিট দিবে না। কেন প্রফিট দিবে না? সপ্তাহে 7 দিনে 7 দিন আপনার কখনো সাইকোলজি ভালো থাকবে না। আপনার সাইকোলজি বলতে আপনি কিন্তু এটা যদি বলতে পারেন যে ভাই আমি 1 মাস ঘর বন্দি হয়ে থাকবো, আমি বাইরে যাব না, কারোর সাথে কথা বলবো না, আমি একটা ফ্লোরের মধ্যে আমি নিজে একাই থাকবো, কারোর সাথে থাকবো, তাহলে আমি বলবো 30 দিনে 30 দিন প্রফিটেবল হইতে পারেন। বিকজ আপনার সাইকোলজি তখন মার্কেটের দিকে কাজ করবে। আপনি কি করতেছেন, আপনি ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতেছেন, বাইরে যেতেছেন, ধরেন আপনি খেলতে গেলেন, বাইরে খেলতে গেলেন, ওইখানে যে আপনার ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলো, ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগার পর আপনি ওইখান থেকে তো কিছু বলবেন না, কিছু করবেন না, আসবেন মার্কেটে, দৌড়ে আসবেন, মার্কেটে আইসা দেখবেন যে ভাই মার্কেট কি করতেছে না করতেছে, ট্রেড নিয়ে নিবেন, কোনো অ্যানালাইসিস করবেন না। আপনার তো মাথা ওই যে সাইকোলজি ওইখান থেকেই নষ্ট হয়ে আসছে, ফ্রেন্ডের সাথে ঝগড়া। ভাই মানুষের সাথে এই যে ট্রেডিং হোল জার্নিটা আছে না, রিয়েল লাইফের সাথে সম্পর্কিত। আমাদের সাইকোলজি না মার্কেট খেলতে পারে। কিভাবে খেলতে পারে জানেন? আপনার যখন সাইকোলজি খারাপ থাকবে, মার্কেট তো আপনাকে দেখাবে যে মার্কেটে সুন্দর মতো বায়ার আসতেছে, দেখবেন এরকম মার্কেটে সুন্দর মতো বায়ার আসছে, বায়ারদের প্রেশার এরকম, আপনি আপরের জন্য ট্রেড নিতেছেন, ক্যান্ডেল আয় দেখবেন এরকম ক্লোজিং হয়ে গেছে। আপনাকে মার্কেট দেখাবে একটা, মার্কেট করবে একটা, এটা 100% শিওর। বিকজ আপনার সাইকোলজি না মার্কেট খেলা ট্রাই করবে, আপনার সাইকোলজিটা মার্কেট নিয়ে খেলা ট্রাই করবে। বিকজ মার্কেট আপনার সাইকোলজিটা বা আপনার মাইন্ডটা পড়তে পারে। মার্কেট আপনার সবকিছু, আপনি যেরকম মার্কেটটা পড়তে পারেন, মার্কেট আপনার সাইকোলজি পড়তে পারে। আপনার সাইকোলজি যেদিন খারাপ থাকবে ওই দিন 100% আপনি লস করবেন। সো এই জন্য আমি ট্রেডার ওয়াইটি বলি, সপ্তাহে 7 দিনে 7 দিন ট্রেড করার দরকার নেই। সপ্তাহে 7 দিনে 7 দিন ট্রেড করলেও অল্প অ্যামাউন্ট রাখবেন, টেক প্রফিট, স্টপ লস মেনটেন করবেন। সো সিম্পল ভাবে মনে রাখবেন, আপনার যদি $10 প্রফিট করতে হয় তাহলে $20 রিস্ক ম্যানেজমেন্ট নিতে হবে। তার মানে $100 যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে 10% যদি টেক প্রফিট হয়, 20% স্টপ লস হবে, 20% স্টপ লস। যেদিন আপনার স্টপ লস হিট করবে ওই দিন মার্কেটে আর ট্রেড করবেন না। আমরা অনেকেই আছি না ভাই, ধরেন আমরা অনেকেই আছি না এরকম যে ভাই আজকে আমার $20 লস হয়ে গেছে, স্টপ লস হিট হয়েছে। আমরা কি করি, মার্কেটে বসে থাকি, দেখি কোনোভাবে মার্কেট থেকে আমি $20 প্রফিট করতে পারি কিনা। আচ্ছা সরি, এখান থেকে পার্সেন্টেজ দিছি। তো দেখি অনেকে আছি না আমরা, যেরকম $20 লস হয়ে গেছে, ধরেন এখান থেকে $20 লস হয়েছে, অনেকে বসে থাকি মার্কেটে যে ভাই দেখি $20 প্রফিট করতে পারি কিনা, $20 প্রফিট করলে মার্কেট থেকে উঠে যাবো। এরকম করে $5 প্রফিট করি, আবার $10 লস করি, $5 প্রফিট করি, আবার $20 লস করি। এরকম করে একটা সময় এত বেশি ট্রেড করে ফেলি যে দিন শেষে আমাদের ওভার ট্রেডের কারণে একটা সময় 99% ব্যালেন্স সিলেক্ট করি, দেন তারপরে অ্যাকাউন্টটা আমরা এরকম জিরো করে ফেলি। সো ভাই এরকম ভাবে হবে না, কখনোই এরকম ভাবে হবে না। বিকজ আপনার সাইকোলজিটা মার্কেট পড়তে পারে। যেদিন স্টপ লস হিট হবে ওই দিন ট্রেড অফ করে দিবেন, যেদিন স্টপ লস হিট হবে ওই দিন ট্রেড অফ করে দিবেন, 100% ভালো কিছু করতে পারবেন। লস রিকভারির কোনো ওয়ার্ড নাই, বাইনারি ট্রেডিং এ লস রিকভারির কোনো ওয়ার্ড নাই। বিকজ যেদিন মার্কেটে আপনি একটা কথা মনে রাখেন, একটা কথা বুঝেন, আপনি $10 প্রফিট করছেন, ওই দিন কি ইচ্ছা করে মার্কেটে $10 দিয়ে দিবেন যে ভাই আমি নিয়ে নাও, আমি $10 প্রফিট করছি নিয়ে নাও, এরকম দিবেন? কখনোই দিবেন না। সো আপনি যেদিন স্টপ লস হিট করেন, আমরা এখানে বিজনেস করতে আসছি, আমাদের বিজনেসের মধ্যে প্রফিট আছে, লস আছে। আমরা যখন প্রফিট করি $1,00,000 ধরেন প্রফিট করলাম, ধরেন আপনি অনেক ডলার প্রফিট করছেন, এখান থেকে অনেক ডলার প্রফিট করছেন, এখন এটা কি আপনি কখনো মার্কেটে ফ্রিতে দিয়ে দিবেন বা আমাকে দিয়ে দিবেন বা আপনি আর অন্য কাউকে দিয়ে দিবেন? কখনোই দিবেন না। আপনি এইটা বুঝার ট্রাই করেন, যখন আপনি প্রফিট করেন তখন আপনার ভাল লাগে, তখন আপনি সবকিছু মেনটেন করতে পারেন, বাট যখন আপনি লস করেন তখন আপনি কোনো কিছু মেনটেন করেন না। কেন করেন না? তখন আপনার কেন আবার লস রিকভারি করতে হবে? সো একটা কথা মাথার মধ্যে রাখবেন, যেই পর্যন্ত আপনি স্টপ লস মেনটেন না করবেন ওই পর্যন্ত আপনি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারবেন না, কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। যেদিন থেকে আপনি বাইনারি ট্রেডিং এ স্টপ লস মেনটেন করবেন, আমি ট্রেডার ওয়াইটি বলতেছি, ধরেন আপনি $100 ডিপোজিট করলেন, 5 দিন মানে ধরেন $20 করে আপনার স্টপ লস, তো আচ্ছা ধরেন $100 ডিপোজিট করলেন, $100 ডিপোজিট, এখন স্টপ লস ছিল $20 করে, আপনি 5 দিন $20 করে লস করেন,
5 দিন যদি লস করতে পারেন, টানা 5 দিন স্টপ লস মেনটেন করে আমার কাছে আসবেন, আমি আপনাকে $100 আবার দিয়ে দিব। আমি ট্রেডার ওয়াইটি কথা দিলাম, আমি $100 দিয়ে দিব। এরকম কোন ট্রেডার নাই যারা 5 দিন টানা লস করবেন। আপনি যদি ট্রেডিং এর টিও না জানেন তাহলে আপনি কোনো 5 দিন লস করবেন না। একদিন লস করবেন, স্টপ লস মেনটেন করছেন, 2 দিন লস করবেন, 3 দিনের দিন আবার দেখবেন ভাই আপনি ইজিলি ভাবে $40-50 প্রফিট করে ফেলছেন, যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক করে রাখেন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্ট রিওয়ার্ড যেরকম ওরকম প্রফিট। সো এই জিনিসগুলোকে বলা হয় নলেজ। আপনি যদি এটা মেনটেন না করেন, নাই শিখেন মেনটেন করা, আপনার জন্য বাইনারি ট্রেডিং না। আমি সোজা কথা বলবো, আপনার জন্য বাইনারি ট্রেডিং না। আপনি প্রফিট করতে পারবেন, আপনি $100 প্রফিট করতে পারবেন, খুব ভাল লাগে, বাট যেদিন লস করবেন $20 ওই দিনকে আপনার মানে লস রিকভারি করতে হবে, এরকম থিংকটা মাথার মধ্যে বসে থাকবেন। বাইনারি ট্রেডিং লস রিকভারি বলতে কোনো কিছুই নেই। যেদিন লস ডে থাকবে ওই দিন আপনার অ্যাকাউন্টে যদি $1,00,000 থাকে, ওই $1,00,000 আপনি লস করবেন, এটা 100% আমি ট্রেডার ওয়াইটি বলতেছি। এই $1,00,000 আপনি লস করবেন, সবসময় মাথার মধ্যে রাখবেন। আপনার সাইকোলজি বা আপনার নলেজটা ততটুকুই তখন কাজ করবে যে আমার লস রিকভারি করতে হবে। সো এই লস রিকভারি বলতে কিছুই নেই। মার্কেটে সর্বপ্রথম বসার আগে আপনার অ্যাকাউন্টে ধরেন $200 আছে, ধরেন এইটা $200 আছে। এখন মার্কেটে বসার আগে গন্তব্য স্থান সেট করবেন। গন্তব্য স্থান কি? আমার $200 টেক প্রফিট কত? $20। আমি $20 প্রফিট করলে স্টপ করে দিব। আমার স্টপ লস কত? $40। এটা হলো আমার গন্তব্য স্থান, এটা হলো আমার গন্তব্য স্থান ফার্স্ট। দেন তারপরে মার্কেট ওপেন করবেন, পেয়ার গুলো দেখবেন, যে পেয়ারের মধ্যে মার্কেট স্লোলি স্মুথলি ভাবে চলতেছে এইসব পেয়ার সিলেক্ট করা ট্রাই করবেন। নলেজ ছাড়া কিন্তু ট্রেড করবেন না, 100% নলেজ নিয়ে তারপরে এগুলা, 100% রিয়েল নলেজ শিখার প্রতি জানার প্রতি সময় দেওয়ার পরে দেন তারপরে এগুলা। হ্যাঁ, তো এখন নলেজ আছে আপনার কাছে, আপনি মার্কেট ওপেন করলেন, এখন আপনার গন্তব্য স্থান কি? $20 প্রফিট করা। সো $20 প্রফিট করে স্টপ লস $40। সো মার্কেট ওপেন করছেন, সুন্দর করে মার্কেট অ্যানালাইসিস করবেন। এখন আসেন মেইন খেলার মধ্যে। সো আপনি এই যে $20 কিভাবে প্রফিট করবেন? এখন আপনি কি একটা ট্রেড নিয়ে $20 প্রফিট করবেন? $20 মানে সরি, আপনি কি একটা ট্রেড নেবেন $20 একটা ট্রেড নিবেন নাকি আপনি এইখান থেকে $5 করে 4টা ট্রেড নিবেন? বলেন, ইংলিশ বাংলা মিলে লিখতেছি, একটু বুঝা নিবেন। বলেন, $5 করে 4টা ট্রেড নিবেন নাকি $1 মানে $20 একটা ট্রেড নিবেন? এটা পুরোপুরি আপনার উপর। বাট আমি একটা সাজেশন দিতে পারি, আপনি পার ডে 10টা ট্রেড রাখার ট্রাই করবেন। ওভার ট্রেড করবেন, লুজার হয়ে বের হবেন, ওভারটেড করবেন, লুজার হয়ে বের হবেন, ওভারটেড করবেন, লুজার হয়ে বের হবেন। যতদিন পর্যন্ত না আপনি ট্রেড কমাইতেছেন, আপনার অ্যানালাইসিস কখনোই ভালো হবে না। যতদিন পর্যন্ত না আপনি ট্রেড সাইজ বাড়াইতেছেন, আপনি কখনোই টেক প্রফিট হিট করতে পারবেন না। কথা কিন্তু দুই রকমের, দুইটা। আবার বলি, যতদিন পর্যন্ত না আপনি অ্যামাউন্ট বাড়াইতেছেন ততদিন পর্যন্ত না আপনি টেক প্রফিট হিট করতে পারবেন না। যতদিন পর্যন্ত আপনি আপনার ওভারটেড কমাইতেছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ওভারটেড কমাইতেই হবে। আপনি কি করেন যে ভাই আমার $20 টেক প্রফিটের জন্য আপনি কি করেন, $1 করে 20টা ট্রেড নেন। আপনার সাইকোলজি কিভাবে ভালো থাকবে ভাই? আপনি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন? 2টা 3টা 4টা 5টা ট্রেড নেওয়ার পরে তখন মার্কেট দেখবেন এরকম খালি প্রেসার, এখানে দেখবেন স্ট্রং বায়ার আছে, আর ট্রেড নিয়ে নিছি, দেখবেন এরকম লস এসে পড়ছে। অ্যানালাইসিস তো করতেছেন না। সো মার্কেট আপনাকে লস দিয়ে দিচ্ছে, আপনাদের ভুল ধারণা যেটা, এরকম ভাবে হয় না, এরকম ভাবে ট্রেডিং হয় না। সো আপনার জন্য একটা সুন্দর, আমি একটা কথা বলে যাব, আপনার টেক প্রফিট যদি $20 থাকে, আপনি ট্রেড সাইজ কমান। যত ট্রেড সাইজ, আমি বলবো $10 করে 2টা ট্রেড নেন, বা যদি বেশি রিস্ক মনে হয় $5 করে 4টা ট্রেড নেন। ইজিলি ভাবে আপনি আপনার টেক প্রফিট হিট করতে পারবেন। আর যদি $1 করে 20টা ট্রেড নেন বা $2 করে 10টা ট্রেড নেন, অ্যাকাউন্ট জিরো করবেন, কখনোই আপনি মেনটেন করতে পারবেন না। প্রফিট হবে, লস হবে, প্রফিট হবে, লস হবে, দিন শেষে অ্যানালাইসিস করা ভুলে যাবেন, অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। তো সব সময় একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনি যদি ওভার ট্রেডও করেন, একদিনে 10টার বেশি ট্রেডে বসবেনই না। 10টা ট্রেড মানে ফালার মানে 10টা ট্রেড প্লেস করার পর ওই দিন আর ট্রেডে বসবেনই না, দরকার নাই। একদিন আমি এখান থেকে কোটিপতি হব না, আমি ট্রেডার ওয়াইটির কথা মতো চলবো এন্ড দেখবো মার্কেট কিভাবে আমাকে লস দেয়, এরকম কথা দেন না আমাকে ভাই। আমি আপনাদের সাথে নিয়ে ভালো কিছু করে দেখাবো। আপনাদের আমি কথা দিলাম 100% ভালো কিছু করতে পারবেন। সো আগে একটু বুঝার ট্রাই করেন, রিয়েল প্রসেসটা কি বুঝার ট্রাই করেন। 10টার বেশি যেদিনই ট্রেড করবেন ওই দিনই মনে রাখবেন অ্যাকাউন্ট জিরো করবেন, অ্যাকাউন্ট জিরো করবেন। যেদিনই 10টার বেশি ট্রেড করবেন ওই দিনই অ্যাকাউন্ট জিরো করবেন। বিকজ মার্কেট আপনার মাইন্ড পড়তে পারে, আপনার সাইকোলজি পড়তে পারে। আপনি ভুল ডিসিশন নিবেন, এটা মার্কেট জানে। 10টা 15টা 20টা ট্রেডের পরে আপনি 100% ভুল ডিসিশন নিবেন, আপনি কখনোই ম্যানেজমেন্ট ঠিক করে নিবেন না, এটা মার্কেট বুঝে। এই জন্যই আপনাদের অ্যাকাউন্ট গুলো জিরো হয়, এই জন্যই আপনারা দিন শেষে এরকম গোল্লা নিয়ে আসেন ভাই, এই জন্যই সবকিছু হয়। সো
এই জিনিসগুলো মেনটেন করা শিখেন, একটু বুঝার ট্রাই করেন। এন্ড আবার বলি, যদি আপনার ব্যালেন্স, সবসময় মনে রাখবেন আপনার ব্যালেন্সের 10% টেক প্রফিট থাকবে, 20% স্টপ লস। এখন স্টপ লস যেদিন হিট হবে ওই দিন স্টপ করে দিবেন, টেক প্রফিট যেদিন হিট হবে ওই দিন স্টপ করে দিবেন। টেক প্রফিট ধরেন আজকে $20 নিতে হলে আমার সবসময় গন্তব্যস্থানের জন্য আমি আজকে 4টাই ট্রেড নিব, দরকার নাই। এখন ধরেন আপনি $5 করে 4টা ট্রেড নিলেন, $20 হিট হইলো, এখন মার্কেট থেকে কি উঠা যাবেন না? মার্কেটে কি করবেন? অ্যানালাইসিস করেন এখন বৈশা যে মার্কেটের মুভমেন্ট গুলো দেখেন, কোন জায়গায় কারা হিট করতেছে, আস্তে আস্তে আগান, প্রসেসের মাধ্যমে আগান, 2-3 মাস কষ্ট করেন, 1-2 মাস কষ্ট করেন, তারপর আপনার টাকা ভাই মানুষ খাবে, আপনার টাকা রাখানোর জায়গা থাকবে না, এটা মনে রাখেন। যখন আপনি প্রো হয়ে যাবেন, যখন আপনি সবকিছু বুঝবেন, আপনার বাইন্যান্সে এরকম $10-20 ইজিলি ভাবে পয়রা থাকবে, তখন আপনি আসেন, তখন এলা মানি ম্যানেজমেন্ট শিট ফলো করেন, তখন আপনি মার্কেটে যা ইচ্ছা করেন, দিন শেষে প্রফিটেবল হইতে পারবেন। এখন আপনার কাছে ব্যালেন্স কম, অ্যামাউন্ট কম, আপনার তো আগে গ্রোয়িংটা শিখতে হবে, তাই না? সো গ্রোয়িং শিখবেন না, কিছু করতে পারবেন না। এখন আসি আমরা রিস্ক টু রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু আছে ভাই। রিস্ক টু রিওয়ার্ড নিয়ে একটু কথা বলার ট্রাই করি। আপনি ধরেন আপনার উইনিং রেট মাত্র 20%, এই 20% দিয়ে যদি আপনার ব্যালেন্স থাকে, আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আমরা অনেক সময় দেখি না লিডার বোর্ডে 2000 মানে ধরেন 500 ট্রেড করছে, 500 ট্রেডের মধ্যে উইনিং ট্রেড মাত্র 30-40টা, তাও লিডার বোর্ডে আইসা বৈশা রয়েছে $4-5,000 প্রফিট, $4-5,000, 5,000 এই ধরেন $5,000 প্রফিট, এরকম দেখি না? এরকম হয়। এরা কি ফলো করে আমি বলি, এরা ফলো করে হলো কম্পাউন্ডিং স্টাইলের মানি ম্যানেজমেন্ট শিট। ধরেন ধরেন আপনার টেক প্রফিট আজকে $100, আপনার অ্যাকাউন্টে আছে $10-20,000 উপরে। এখন আপনি ফার্স্ট ট্রেড নিলেন $50, লস হইলো, পরেরটা $100 ট্রেড করে ওরা, তারপরটা $200 করে, তারপরটা $400 করে, তারপরটা $800 করে। সো এরকম কোন মানুষ আছেন যারা টানা 4টা-5টা ট্রেড লস করবেন? যদি এরকম 4টা-5টা ট্রেড লস করেন, তাহলে আপনার শিখার ভুল আছে, আর কিছুই বলবো না। সো এটা হলো কম্পাউন্ডিং স্টাইলে মানি ম্যানেজমেন্ট। এটা আমি কাউকে রেফার করি না। অ্যাজ এ নতুন ট্রেডার হিসেবে আপনি অল্প অ্যামাউন্ট হিট করেন, টেক প্রফিট হিট রাখার ট্রাই করেন। সো আপনার যদি উইনিং রেট 20% থাকে, তাহলে আপনি এই যে কম্পাউন্ডিং স্টাইলের মানি ম্যানেজমেন্ট যেটা আছে 5, 10, 15, 20, সরি ভুল লিখছি, 20% উইনিং রেট ধরেন, 20% উইনিং রেট। এখন $5 ট্রেড করলেন লস, পরটা $10, তারপরটা $20, তারপরটা $40, একটা প্রফিট করবেন, এটাই প্রফিট করছেন ধরেন $40, তাহলে কিন্তু আপনার ওভারঅল $5, $4 মতো প্রফিট থাকে, $3 মতো প্রফিট থাকে। সো দেখা গেছে আপনি 5টা ট্রেড নিলে একটা প্রফিট আসলে, মানে 10টা ট্রেড নিলে 2টা প্রফিট আসলো, আপনি দিন শেষে প্রফিটেবল হইতে পারবেন। সো সিম্পল জিনিসগুলো, সিম্পল বাইনারি ট্রেডিং এর সবকিছু সিম্পল। আপনি চাইলে পরপর ক্যান্ডেলও ট্রেড করতে পারেন, আপনি চাইলে মার্কেট থেকে ভালো কিছু করতে পারেন, আপনি চাইলে মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে অনেক ভালো কিছু করতে পারেন। আপনাদের ভুল হলো আমরা নলেজটা নিই না, আমরা নলেজ নিয়ে কাজ করি না, আমরা শিখার জন্য সময় দিই না। আমরা শিখার জন্য কিভাবে সময় দিব? আমরা মার্কেটে 50,000 টাকা লস করে ফেলবো, কিন্তু 5,000 টাকা দিয়ে কারো কাছ থেকে শিখবো না। আমাদের ওইটা কষ্ট হয় যে ভাই আপনার কোর্সই তো 5,000 টাকা, এটা কিভাবে ম্যানেজ করবো, কিন্তু মার্কেটে 2 লাখ টাকা লস করে বসে দিছি। আমরা শিখার জন্য ইনভেস্টমেন্ট করতেই চাই না, এই জন্যই আমরা দিন শেষে লুজার হয়ে বের হই। আপনাদের মধ্যে এই ঝামেলাটার জন্য আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে এরকম জিনিসগুলো হয়। বাইরের কান্ট্রি দেখেন না ভাই, ওরা সর্বপ্রথম একদম আইসেই শিখার জন্য লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলতেছে। ওরা জানে যে আমি একবার যদি এটা শিখা ফেলি, তাহলে তুই লাখ লাখ কি, এটা তো আমি একদিনে লাখ লাখ প্রফিট করবো। সেটা বুঝে ওরা, কিন্তু আপনারা বুঝিনি এই জিনিসগুলো। তো শিখার জন্য সময় দেন, জানার জন্য সময় দেন, 100% রিয়েল নলেজ নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড অনেক কিছু বলছি, মন দিয়ে যদি শুনেন, মেনটেন করেন, 100% ভালো কিছু করতে পারবেন। সো এই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।